আমার চাকরিপ্রার্থী বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে। বাংলা শব্দের কোথায় দন্তান্ন এবং কোথায় মূর্ধন্য ব্যবহার হয়, এই বিষয়টি আশা করি আজকের ভিডিওর পর আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি একটি মনোযোগ সহকারে দেখুন। পরবর্তীতে এই দন্তান্ন মূর্ধন্য নিয়ে আর কখনো কোনো সমস্যা হবে না। তাহলে দেখেন, বাংলা বানানের যে কিছু শব্দ আছে, যেমন হচ্ছে দক্ষিণায়ন, এখানে কি হবে, আমার দন্তান্ন হবে না মূর্ধন্য হবে। নির্গুণ, এখানে কি দন্তান্ন না মূর্ধন্য, কোনটা সঠিক। পরাগায়ন, দর্শন, এরকম অসংখ্য শব্দ আছে যে সেখানে আমার দন্তান্ন হবে নাকি মূর্ধন্য হবে। রি র মূর্ধন্য ক্ষীয়, এরপরে চিহ্ন আকার আছে যে রি, রেফ এবং রফলা। এই শব্দগুলোর সাথে যদি ক, খ, গ, ঘ, উম মানে ক বর্গীয় যে বর্ণগুলো আছে, আমরা এখান থেকে লিখতে পারি যে ক বর্গীয় যে বর্ণগুলো আছে, তার সাথে আছে হচ্ছে প বর্গীয় বর্ণ। প বর্গীয় বর্ণ হচ্ছে প, ফ, ব, ভ, ম, এবং তার সাথে আছে অন্তর্জ, অন্তঃস্থ, অনুস্বর, হ এবং ল। তাহলে এই শব্দগুলো আমাদের একটু মনে রাখতে হবে। প্রথমে আমি কি বলছি, রি র মূর্ধন্য, এর উপরে সরাসরি মূর্ধন্য বসবে। এই বর্ণগুলো যদি থাকে তাহলে এর সাথে সরাসরি মূর্ধন্য বসবে। এবং এই রি, রেপ এবং রফলা, এইগুলোর সাথে যদি আমার এই বর্ণগুলো থাকে, ক বর্গীয়, প বর্গীয় এবং অন্তর্জ, অন্তঃস্থ, অনুস্বর, হ এবং ল যদি বসে, তাহলে এরপর মূর্ধন্য হবে। আশা করি কিছু উদাহরণ যদি আমরা এখানে দেখি আরো বেশি ক্লিয়ার হবে। এখানে আছে কি উত্তরায়ণ, যে এই যে শব্দটার ভিতরে আমার কি আছে, র। রর পরে এইগুলো দেখতে হবে যে এর ভিতরে কোনো একটা অক্ষর আছে কিনা। রর পরে কি আছে, অন্তস্থ। তাহলে অন্তস্থ আমার এখানে ছিল, অন্তস্থ আছে। তাহলে এরপরে কি হবে, এরপর হবে হচ্ছে মূর্ধন্য। তাহলে আমার এই উত্তরণ বানানের সঠিক হবে হচ্ছে মূর্ধন্য। তাইলে রস্যু, তয় তয়, রয়াকা, অন্তস্থ, মূর্ধন্য হচ্ছে উত্তরায়ণ। ঠিক একই রকম ভাবে দেখেন বিস্ফোরণ, বয়রসি দন্তুস্ব ফয় ওকা র। দেখেন র আছে সরাসরি, তাহলে সরাসরি র থাকে, তাহলে রর পরে আমার কি হবে, মূর্ধন্য হবে। তাহলে বিস্ফোরণের সঠিক বানান হবে হচ্ছে বিস্ফোরণ, মূর্ধন্য হবে। আমরা আরো কিছু উদাহরণ দেখি। দেখেন আমার এখানে আছে দর্শন। এখন দেখেন এখানে দ তালবস্য রেফ, এখন দন্তান্ন হবে নাকি মূর্ধন্য হবে। এখন আমি বলেছি কি যে এই যে তিনটা রি, রেফ এবং রফলা, এর সাথে যদি আমার এইখানের কোনো একটা বর্ণ থাকে তাহলে মূর্ধন্য হবে। তাহলে দেখেন তো এই যে রেফ আছে, রেপের সাথে কি আমার এইখানে এই যে ক বর্গীয়, প বর্গীয় অথবা অন্তর্জ, অন্তঃস্থ, অনুস্বর, হল কোনো শব্দ আছে নাই। তাহলে আমার একটা সঠিক শব্দ হবে হচ্ছে দন্তান্ন, দর্শন। দ তালবস্য রেফ, দন্তান্ন, এটা হচ্ছে সঠিক বানান, দর্শন। পরাগায়ন, তাহলে এটা আপনারা বলেন পরাগায়ন। দেখেন প, রয়াকা, গয়াকা, অন্তস্থ, তারপর দন্তান্ন নাকি মূর্ধন্য। এখন দেখেন এই যে রর পরে কি আছে, গ। এখন আমার এখানে কি ছিল, গ বর্গীয় ছিল, তাহলে রর পরে আমার গ আছে, এবং গর পরে যে অন্তস্থ সেটাও কি আমার এখানে আছে না, অন্তস্থ আছে। তাহলে পরাগায়নে আমার যেটা সঠিক সেটা হবে কি, মূর্ধন্য। পরাগায়নে মূর্ধন্য। দক্ষিণায়ন, দেখেন দ ক্ষয়রস্যি মূর্ধন্য, এটা দেখেন ক্ষয়ার পরে সরাসরি মূর্ধন্য। আমার এখানে কি ছিল, আমি বলছি না যে এই যে চারটা শব্দ আছে এরপরে যদি সরাসরি সরাসরি আমার কি বসবে, মূর্ধন্য বসবে। তাহলে ক্ষয়ার পরে মূর্ধন্য আছে। এখন দেখেন ক্ষয়, তারপরে মূর্ধন্য, তারপরে কি আছে, অন্তস্থ। তাহলে আমার এখানে কি ছিল, অন্তস্থ ছিল, তাহলে অন্তস্থের পরে যে বর্ণটা হবে সেটা হবে কি, মূর্ধন্য। নির্গুণ, দেখেন রেফ, রেফ আছে, রেফের সাথে কি আছে, গ। তাহলে আমার এখানে কি গ ছিল, তাহলে গ ছিল, এই যে গ। দেখেন ক বর্গীয় মধ্যে কি ছিল, গ। তাহলে রেফটা কার সাথে বসছে, এই যে বর্ণ কারোর সাথে একজন বসছে। তাহলে নির্গুণ, নির্গুণের সঠিক হবে তাহলে কি হবে, নির্গুণের সঠিক হবে হচ্ছে মূর্ধন্য, যেটা এটা হবে নির্গুণের সঠিক বানান। একই রকম ভাবে আমরা আরো কিছু দেখি। অপরাহ্ন, দেখেন অপরাহ্ন, র আছে, তাহলে আমার এখানে র। আমরা বলছি কি রর পরে যদি মূর্ধন্য বসে তাহলে সরাসরি বসবে। যদি রর পরে কি আছে, হ। হ কি আমার এখানে আছে, আছে, এই যে এখানে আমার হ। তাহলে রর পরে হ, তাহলে হর পরে আমার কি বসবে, মূর্ধন্য বসবে। তাহলে হর পরে আমার এখানে বসবে হচ্ছে মূর্ধন্য। এখন মনে রাখতে হবে যে অপরাহ্ন, অ ও রান্ন, র একা হ, মূর্ধন্য বসে হচ্ছে নিচে। তাহলে নিচে যখন থাকবে তখন তার নাম হবে হচ্ছে মূর্ধন্য। আর যদি এরকম হর পাশে থাকে তখন তার নাম হয় হচ্ছে দন্তান্ন। তাহলে হর নিচে থাকলে সেটা কি, সেটা হচ্ছে মূর্ধন্য, আর হর যদি পাশে থাকে সেটা হচ্ছে দন্তান্ন। তাহলে অপরাহ্ন হচ্ছে মূর্ধন্য, মূর্ধন্য হচ্ছে নিচে। ঠিক একই রকম ভাবে দেখেন পূর্বাহ্ন। এখন দেখি পূর্বাহ্ন, রেপ আছে, রেপের সাথে আমার কি আছে, ব। এখন দেখেন তো বটা কি, প বর্গের মধ্যে ব আছে, তাই রেফ, তারপরে ব, তারপরে আছে হ। হ আমার এখানে আছে, হ। তাহলে এরপরে কে বসবে, এরপরে বসবে হচ্ছে মূর্ধন্য। তাহলে একই রকম ভাবে পূর্বাহ্ন বানান, পয় দীর্ঘ, বয়রে ফাঁকা, হর নিচে হচ্ছে মূর্ধন্য। এখন হিসাব করেন চিহ্ন, চয়রস্যি হ। এখন দেখেন এখানে রি, র, মূর্ধন্য কি হ, বা এই যে চিহ্ন কোনোটা আছে কোনোটা নাই, তাহলে এই হর পরে কি হবে, দন্তান্ন হবে। তাহলে চিহ্ন সঠিক বানান চয়রস্যি, হর পাশে হবে দন্তান্ন, এটা হচ্ছে চিহ্ন।
আশা করি দন্তন্য এবং মূর্ধন্য নিয়ে যতগুলো শব্দ আছে আপনারা জাস্ট এই নিয়মটা মনে রাখলে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে আমি আরেকবার বলছি যে রি র মূর্ধন্য ক্ষিয় এইগুলো যদি থাকে তাহলে এরপরে আমার সরাসরি কি হবে, সরাসরি মূর্ধন্য বসবে, সরাসরি মূর্ধন্য বসবে। আর এই যে শব্দগুলো আছে এই শব্দগুলোর সাথে যদি আমার এইখানে যে শব্দটা আছে ক বর্গীয় প বর্গীয় এবং অন্তর্জ অন্তস্থ অনুস্বার হল এই শব্দগুলো যদি থাকে তাহলে মূর্ধন্য বসবে। আর এই রি র মূর্ধন্য কি করে সরাসরি বসবে, অথবা এই শব্দগুলোর পরে যদি আমার এই শব্দগুলো থাকে তাহলেও আমার এখানে মূর্ধন্য বসবে। আশা করি ভিডিওটা আপনারা আরেকবার দেখবেন এবং এইভাবে কিছু বানান নিয়ে আপনারা প্র্যাকটিস করেন, দেখবেন যে এই নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। যত বানান আছে দন্তন্য এবং মূর্ধন্য নিয়ে এই নিয়মের ভিতরে দেখবেন সবগুলো চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন।